নিয়ে বিভিন্ন রকম ভাবে ভুল করা হয়। এই সমস্ত গালিগালাজ অপমান অপদস্থতার কথাবার্তা শুনে শুনে আমি না ক্লান্ত হয়ে গেছি। সুতরাং বরাবরই এখানে বিরোধী বলে কিছু নেই। এখন মাঝে বলে দু একটা ওই সিপিএম এর হার মাত্রা কিছু আইএসএফ এর দলবল নিয়ে করছে, ওতে আমাদের কি যায় আসে? আমাদের বরাবরই যে লিড ছিল, তাছাড়া একটা এক ভোট বাড়লেও বাড়বে, আমাদের কমবে না। কোনো স্থান নেই। হলো বারাসাত 2 নম্বর ব্লকে আমাদের 7টা পঞ্চায়েত, 2টো পঞ্চায়েতে মধ্যমগ্রাম বিধানসভা, 5টা পঞ্চায়েত আমাদের হাড়োয়া বিধানসভা। সুতরাং এই 5টা পঞ্চায়েত হচ্ছে হাড়োয়া বিধানসভা। উনি ওখানকার প্রার্থী আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুফতি আব্দুল মাজিদ সাহেবকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছে। আমরা আশাবাদী বিপুল ভোটে জয়যুক্ত করব। 121 হাড়োয়া বিধানসভা মুফতি আব্দুল মাতিন সাহেব আমাদের বিধানসভায় প্রার্থী হয়েছে। আজকে আমাদের ব্লক সভাপতি আমার সুলভর মনিরুল ইসলামের নেতৃত্বে সমগ্র ব্লক জুড়ে আজকে মিটিং করা হয়েছে। আমরা একত্রিতভাবে আগামী যে 2016, 2021 যেভাবে আমরা লিড করেছি, সেই লিডটা আমাদের যে শ্রীযুক্ত শম্ভুনাথ ঘোষের নেতৃত্বে ছিল এবং আমাদের বর্তমান যে ব্লক সভাপতি তার নেতৃত্বে আমাদের এই ভোট একত্রিতভাবে একসঙ্গে যে আমাদের মার্জিন ছিল তার থেকে বেশি মার্জিন করার জন্য আজকে এই মিটিং। 100% আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে বাড়ি বাড়ি উন্নয়ন পৌঁছে দিয়েছে, আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে আশাবাদী যা ছিল তা থেকে আরো বেশি মার্জিন আমরা আশা করতে পারি। এটা খুব সহজ উত্তর। পালস পোলিও ভালো, তাহলে কি সেলিব্রিটি দিয়ে স্বাস্থ্য দপ্তর প্রচার করেছেন? প্রচার রাখতেই হবে। মানুষের যা শোনে তার 90% মানুষ ভুলে যায়, এবং তাদের নতুন করে মনে করে দেওয়ার জন্য এগুলো রাখতেই হবে। এখনো আমরা ক্যালকুলেশন রিপোর্ট পাইনি, কারণ আমাদের যে সিস্টেমে আমরা এটা করছি সেটা হলো বুথ ভিত্তিক। প্রতিটা বুথে আমাদের 3টি করে টিম ভাগ হবে, প্রতিটা বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলে এই ধারণাটা তৈরি হবে। সবগুলো একটু দেরি হবে এবং আমরা যেটা বলবো সেটাই হবে, এটাই বিষয়। কম্বাইন বিভাজনটা যারা করছে সেই উত্তরটা আমাদের দেওয়া দরকার দলগতভাবে। আমাদের শীর্ষ নেতৃত্বরা যেমন উত্তর দিচ্ছেন এবং আমাদের ব্লক স্তর বা পঞ্চায়েত স্তর, সেখানে এই প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হচ্ছে। বিভাজনের ব্যাপারটা তো বলতেই হবে, কারণ একটা দল স্বাধীন করলো আর যাদের স্বাধীনতা মানে কোনো ভূমিকাই নেই, তারা এখন স্বাধীনতার কথা বলছে, দেশের কথা বলছে। এই মিথটাকে ভাঙা দরকার। সেই কারণে আমাদের যে বিষয়ে বক্তব্য রাখতে হচ্ছে। আমাদের মানে এটা প্রথমেই থেকেই হতো যে আমাদের যখন ইলেকশন আসে প্রত্যেকটা মানে ব্লক সভাপতি আর কি প্রত্যেকটা অঞ্চল নিয়ে নিয়ে বসে। এটা আমাদের হাড়োয়া বিধানসভার মধ্যে 5টা পঞ্চায়েত আছে। সেই 5টা পঞ্চায়েতে বুথের কর্মী এবং অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সদস্য, কর্মাধ্যক্ষ এবং জেলা পরিষদকে নিয়ে আজকের এখানে ব্লক নেতৃত্বকে নিয়ে প্রার্থীকে নিয়ে ব্লক সভাপতি একটা মিটিং ডেকেছিল। সেই মিটিংয়ে এখানে আলোচনা হয়েছে যে আমরা
ইলেকশন আমাদের একদম মানে দোরগোড়ায় এসে গেছে। আমরা কোন পদ্ধতিতে বুথ লেভেলে নেমে আমরা ইলেকশনটা করব, সেই সব আলোচনা এবং প্রার্থীকে নিয়ে আমাদের এখানে হয়েছে, যে আগামী দিনগুলো আমরা কিভাবে এগিয়ে যাব। অবশ্যই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছে, চোখে পড়ার মতো। আমাদের পাড়া আমাদের সমাধান প্রত্যেকটা বুথ ওয়াইজ 10 লক্ষ করে টাকা দিয়েছে। এরকম মানে পাড়ায় সমাধান মানে যে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যে মানে 10 লক্ষ করে টাকা দিয়েছে, বাড়ি যাওয়ার রাস্তা ছোট্ট ছোট্ট রাস্তাগুলো যেগুলো বাকি ছিল, ছোট্ট ছোট ড্রেন গুলো বাকি ছিল, সেসবগুলো কিন্তু করে দেওয়ার ব্যবস্থা এই বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। একদিনে 20,000 কিলোমিটার রাস্তা উদ্বোধন করেছে। এটা ভারতবর্ষে কোনো রাজ্যে নেই, যেটা পশ্চিম বাংলায় আছে। ওই জন্য আজকের এখান থেকে আমরা বার্তা দিলাম প্রত্যেকে, পঞ্চায়েতে যারা নেতৃত্ব দেয় তারা সকলেই এখানে উপস্থিত ছিল। সকলেই এই মিটিং থেকে তারা প্রতিজ্ঞা করে গিয়েছে যে আজকের থেকে মাঠে নেমে কবে কবে কোথায় চাটা মিটিং, কোথায় পথসভা, কোথায় স্ট্রিট কর্নার হবে, তারা অঞ্চল কমিটি বসে তারা সিদ্ধান্ত নিয়ে দলকে জানাবে। সেই মতো করে আমরা আবার এগিয়ে যাব। আমাদের জেলা সভাপতি বিধান জাগির তারই নির্দেশে আজকে বারাসাত গোলাপপুর 121 ভালোয়া বিধানসভার অন্তর্গত 5টি অঞ্চল নিয়ে সমস্ত অঞ্চলের সভাপতি, প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির মেম্বার, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদ সকলকে সঙ্গে নিয়ে আমাদের মিটিং ডাকাতে উপস্থিত ছিলেন আমাদের হালুয়া বিধানসভার প্রার্থী মুফতি আব্দুল মাতিন সাহেব। আমাদের একটাই লক্ষ্য, 2026-এ আসন্ন বিধানসভায় ভোটে উপলক্ষে আমরা বিগত দিনে যে লিড দিয়েছি তার থেকে অধিক ভোটে লিড দিয়ে মাতিন সাহেবকে আমরা জেতাবো, এটাই আমাদের আশা। আর আগামীতে প্রত্যেক অঞ্চল সভাপতি তাদের যে অঞ্চল কমিটি আছে তার অঞ্চল কমিটি নিয়ে বসে একটা রুটম্যাপ, কোথায় চ্যাটা মিটিং হবে, কোথায় স্ট্রিট কর্নার হবে, পথসভা কোনটা করতে হবে, আগামী কালকের মধ্যে ব্লক সভাপতির কাছে জমা দেবে। আমরা ব্লক নেতৃত্ব বসে জেলা সভাপতিকে জানিয়ে কোন দিন কোথায় মিটিং হবে এই আলোচনা। অবশ্যই প্রার্থীকে নিয়েই মিটিং হবে, প্রার্থী তো সব, সেটা আমরা কালকে বসে নেই। প্রত্যেক অঞ্চল সভাপতি লিস্টটা দেখ জেলা সভাপতির সাথে আলোচনা করে নেব। জেলা সভাপতি যেভাবে নির্দেশ দেবে প্রার্থীকে সঙ্গে নিয়ে আমরা বারাসাত ব্লক টু এই 5টা অঞ্চলকে সবাই একত্রে মিলে আগামী 26 ও 29 এপ্রিল যে বিধানসভা ভোট আরো মার্জিন বাড়ি আমাদের একটাই লক্ষ্য, মাদিন সাহেবকে জেতানো। 20 তারিখ আমাদের নির্বাচন। এই নির্বাচনকে একেবারেই সুসম্পন্ন করার জন্য বারাসাত 2 নম্বর ব্লকের যে 5টা পঞ্চায়েত নিয়ে আমার হাড়োয়া বিধানসভার ভিতরে রয়েছে, সেই 5টা পঞ্চায়েতের প্রধান মেম্বার, পঞ্চায়েত সদস্য, অঞ্চল সভাপতি এবং বুথ কর্মী যারা, এবং সেই বুথের মেম্বার এবং বুথ সভাপতি এবং ব্লক প্রেসিডেন্টের দায়িত্বে, ব্লক সভাপতির দায়িত্বে তিনি এই মিটিং এর আহ্বান করেছেন। 5টা পঞ্চায়েতের সেই সমস্ত কর্মকর্তা এবং তারা হাজির থেকে মোটামুটি সুন্দরভাবে আলোচনা হয়েছে কি কি আমাদের সুবিধা আছে না আছে। যেমন একটা মারাত্মক অসুবিধা, যাদের ভোটের লিস্ট থেকে যাদের নাম এখন ডিলিট হয়ে গেছে, কিভাবে তাদের নামটা আবার ফিরিয়ে আনা যাবে, এটা একটা বিষয়। বাইরে যারা আছে তাদেরকে কিভাবে বাংলায় ফেরানো যাবে যারা ভোট দিতে পারে, এই সমস্ত আরো অনেক সুবিধা অসুবিধার দিক নিয়ে আলোচনা হয়েছে। এবং আপনারা এই আলোচনার পরে আমরা আবার বসবো যে প্রত্যেকটা বুথ ওয়াইজ কবে কোথায় সভা হবে, কোথায় র্যালি হবে, কোথায় পথসভা হবে, কোথায় কোন কোন বক্তা বক্তব্য রাখবেন, সেই সমস্ত বিষয়ে আলোচনা হবে। আমার জীবনের অভিজ্ঞতা আমি বলছি, তৃণমূল দলে একেবারে নিচু থেকে নিয়ে রাজ্য স্তর পর্যন্ত একটার পর একটা ভোট করবার যে গুটি সাজানো আছে, পশ্চিমবঙ্গের কোন রাজনৈতিক দলের এই সেটা কোনো প্ল্যান পরিকল্পনা নেই। যে পরিকল্পনা, যে প্রজেক্ট, যে মেশিনারি টিএমসির কর্মকর্তাদের হাতে রয়েছে, দলীয় কর্মীদের হাতে আছে, এইটা পশ্চিমবঙ্গে আর কোনো দলের হাতে আছে বলে আমার মনে হয় না। তো যেই সিস্টেমগুলো আমি দেখছি আমার ভালো লাগছে, তারা সুন্দরভাবে সেই সেটআপ গুলো নিয়ে আরো সুন্দরভাবে যাতে আমরা ভোটটা করতে পারি, সেই ব্যাপারেই আজকের আলোচনা হয়েছে। লিস্টটা তো প্রতিদিন কম বেশি বাড়ছে, প্রতিদিন একটা একটা লিস্ট বার হচ্ছে। এখন আমরা এই লিস্ট বার হওয়া শেষ না হওয়া পর্যন্ত তো আমরা বলতে পারবো না কতটা হবে। তবে এখনো পর্যন্ত একটু আগে একজন যিনি বলছিলেন বোধহয় 20,000 কতটা বলছিলেন আমার ভাই, যাই হোক একটা সংখ্যা আছে। তো আমরা যে বুথে যে কজন বাদ যাচ্ছে আমরা সেগুলো সব লিস্ট আউট করবো এখন দেখি।
এবং কালকে আবার যাদের বাদ যাবে সেগুলো করবো। এক কথায় আমাদের লড়াইটা চলবে, যাদের নাম বাদ গেছে তাদেরকে পুনরায় যে কোনো কিছুর মূল্যে এই ভোটার তালিকায় ঢোকাবার জন্য তারা যেন 29 তারিখের এই ভোটটা দিতে পারে, তার জন্য দল সর্বশক্তি দিয়ে লড়াই করবে। এবং যাদের নাম বাদ গেছে দলীয় ভাবে তাদের এই বার্তাও দেওয়া হয়েছে, আপনারা হোপলেস হবেন না, সেটা ট্রাইব্যুনালে হোক বা কোর্টে কেস করতে হোক, সম্পূর্ণ লয়ারদের ফিস বলি আর যাই বলি ফ্রি অফ কস্ট তাদের জন্য দল লড়াই করে তাদেরকে এই জায়গায় আনার চেষ্টা চালিয়ে যাবে। অমিত শাহ বলেছেন যদি বলেন বাপের চাইতে মা ভালো, এটা আমার কাছে খুব দুঃখজনক। কারণ যে মা সন্তানকে পেটে ধরে 10 মাস লালন পালন করেন, সেই মাকে অস্বীকার করে কেউ যদি বাবার প্রশংসা বেশি হয়, আমি জানি যে মা এমন একটা বিষয় যা পৃথিবীর সবকিছু উজাড় করে দিলেও মায়ের ঋণ কখনো শোধ করানো যায় না। আর তিনি বলতেই পারেন, কারণ তার দোসর আরেকজন ভদ্রলোক আছেন, তিনি তো বলেই ফেলেছেন ভারত আমার মাতৃভূমি আর ইসরায়েল আমার পিতৃভূমি। এটা হলো RSS এর একটু রক্তের বোঝাতে, তারা ভুলভাল ভাবতে পারে, এ নিয়ে আমাদের মাথা গরম করা